হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন, আমরাও অনেক বেশি ভালো আছি। গাইজ, আজকে আমাদের এখানে আমাদের বাড়ির পাশেই আসলে চড়ক মেলা হইতেছে। তো এখানে আসলে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে গেলাম এখানে যাওয়ার জন্য। আমার সাথে রাহুল আছে, ওখানে সানি ভাই ওর ফ্যামিলি নিয়ে গেছে। তো সবার সাথে ওখানে যাওয়ার পর দেখা হবে, চলেন যাওয়া যাক। তো ফাইনালি গাইজ দেখতে পারতেছেন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম সড়ক মেলাতে যাওয়ার জন্য। আর এই সড়ক মেলাটা গাইজ আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, বাট আমি আজকে গাইজ অনেক বছর পর যাইতেছি। এখানে প্রতি বছরই চড়ক মেলা হয়, বাট আমার সময় হয় নাই, যাইতে পারি নাই। আজকে অনেক বছর পর যাইতেছি, আর তাও যাইতেছি গাইজ আজকে রাহুলের জন্য। ও এত দূর থেকে এসেছে এখানে যাওয়ার জন্য, আর ওর সাথে না গেলে হয়, সেজন্যই যাইতেছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি গাইজ সিলেটিকাম বাজারে। এখানে আসার পর দেখতে পারতেছি গাড়ির চাকাগুলোতে একটু হাওয়া কম, তো এখান থেকে একটু হাওয়া দিয়ে দিব। তো ফাইনালি গাইজ আমাদের গাড়ির চাকাগুলোতে হাওয়া দিয়ে দিলাম। হাওয়া দিয়ে এবার আমরা চলে যাইতেছি মেলাতে। মেলার রাস্তায় ঢুকার পর গাইজ মেলাতে যাওয়ার প্রায় 300 মিটার আগে থেকে দেখি এত ভিড়, এত গাড়ি ঘোড়া। এই গাড়ি ঘোড়া দেখে আমার মনে হইতেছে গাইজ আজকের চড়ক মেলাতে অনেক মানুষ হবে। এবার আমি এটা ভাবতেছি গাইজ এত ভিড়ের মধ্যে গাড়িটা কোথায় পার্কিং করব। তারপর যাই হোক অনেক কষ্ট করে একটু দূরে নিয়ে একটা জায়গায় পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে এসে দেখি বা এত মানুষ, আপনারা দেখেন টিলার উপরেও কিছু মানুষ উঠে গেছে। তারপর গাইজ ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকেও দেখি আসলে এখানেও কিন্তু মানুষ কম না, অনেক মানুষ আপনারা দেখতে পারতেছেন। ছোটবেলাতে গাইজ আমি চড়ক মেলাতে আসতাম শুধুমাত্র একটা জিনিস দেখার জন্য। এখানে মানুষের মধ্যে হয়তো আপনার একটা গাছ দেখতে পারতেছেন। এই গাছের সাথে কিছু মানুষদের পিঠের মধ্যে লোহার শিকল গেঁথে এই গাছের সাথে জোলাইয়া ঘোরায়। আর এটা দেখে কিন্তু আসলে আমার কাছে অনেক বেশি মজাও লাগতো, আবার কিছুটা ভয়ও লাগতো। আমি এটা দেখে তখন এটা ভাবতাম যদি এই শিকলটা থেকে ওদের চামড়া ছিঁড়ে যদি নিচে পড়ে যায় তাহলে ওদের অবস্থাটা কি হবে। যাই হোক গাইজ, এটা ভেবে আমার লাভ নাই, ওদের সাহস আছে বিদায় তো ওরা পিঠের মধ্যে শিকল গেঁথায়। এরপর গাইজ আমি চলে আসলাম এই দিকে। এখানে আসার পর সানি ভাইকে একটা কল দিলাম, তো সানি ভাই বলতেছে আসতেছে। এই তো আপনারা দেখতে পারতেছেন সানি ভাই চলে এসেছে, ওর ছেলেকে নিয়ে আসলে হাঁটতেছে দেখতে পারতেছি। আপনাদের সবাইকে ও হাই বললো। এরপর গাইজ আমি ওর সাথে একটু ঝগড়া করা শুরু করে দিলাম, কারণ ওকে ফোন দিয়েছিলাম প্রায় 10 মিনিট আগে, আর ও আসতেছে অনেক লেট করে, সেজন্য ওর সাথে একটু ঝগড়া করলাম। ঝগড়া করা শেষ করে গাইজ চলে গেলাম ওইদিকে যাওয়ার পর ভাই দেখতে পারতেছি এইখানে আসলে লটারির কোনো শেষ নাই। আর কিছু মানুষ আসলে ভাই এখানে লটারির নাম করে জুয়া খেলতেছে। তো গাইজ আমি আর সানি ভাই ওই দিক থেকে সরে আসলাম। এখানে আসার পর দেখতে পারতেছি সানি ভাইয়ের ফুল ফ্যামিলি আসলে এখানে কেনাকাটা করতেছে। ওরা কেনাকাটাতে গাইজ এত বেশি ব্যস্ত ছিল, আমরা 3জন মানুষ ওদের পাশ দিয়ে গেলাম, একটা মানুষও কথা বলে নাই। আর ওরা যেহেতু গাইজ আমাদেরকে দেখেও আমাদের সাথে কথা বলে নাই, তো আমরা কি ওদের সাথে কথা বলবো? কখনো না। তারপর গাইজ আমরা ওদের সাথে কথা না বলে একটু দূরে চলে গেলাম। একটু দূরে যাওয়ার পর ওরা আমাদেরকে বলতেছে আমরা ওদের পাশ দিয়ে গেলাম কিন্তু ওদের সাথে কথা বললাম না। আমরা নাকি অনেক ভয় পাইছি, ওদের সাথে কথা বললে ওদেরকে কেনাকাটা করে দিতে হবে, সেজন্য নাকি আমরা কথা বলি নাই। আসলে গাইজ আপনারা বলেন তো বিষয়টা কি এমন? না এমন না তো কেমন? কেমন না মানে এমনই, সেজন্যই তো এখান থেকে ভাগতেছি। তারপর গাইজ এখান থেকে দৌড় মেরে এসে দেখি গলা একদম শুকিয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে একটা পান খাই, তাহলে গলাটা একটু ভিজে যাবে। আর রাহুল গাইজ আমাদের সাথে দৌড়ায় নাই, ও ভিডিও করে দেখতে পারতেছে ওর মুখ একদম শুকিয়ে গেছে, তো ওকেও একটা ফান খাওয়াইলাম যাতে করে ওর মুখটা একটু বড় হয়ে যায়। ফান খাওয়ার পর চলে আসলাম ওইদিকে। এখানে আসার পর দেখতে পারি ভাই অনেক সুন্দর একটি ফুলের দোকান, বাট কিনবো না কারণ দেওয়ার মতো মানুষ নাই। তারপর গাইজ আমরা চলে আসলাম ওইদিকে আসার পর হঠাৎ করে দেখি গাইজ এখানে কিছু মানুষ ভিড় করতেছে। তো এত মানুষ কেন ভিড় করতেছে সেজন্য চলে আসলাম ওইদিকে। এখানে আসার পরে দেখতে পারি ভাই জুয়ার বোর্ড যারা বসাইছিল তাদের সবার কাছ থেকে ওদের বোর্ড সহ সমস্ত কিছু প্রশাসনের লোক নিয়ে যায়। আহা, আমার অনেক কষ্ট লাগতেছে, স্যাররা ওদের সবকিছুই নিয়ে নিল। কি আর করার, আমিও তো কিছু করতে পারবো না। আর এদিকে দেখতেছি গাইজ সন্ধ্যা হয়ে যাইতেছে, আপনাদের সবাইকে বিদায় দিয়ে দিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।